মিটিং হয়েছে আজকে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই বৈঠকে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে যেটা আমরা গ্রহণ করেছি আজকে, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। যারা দাবি জানিয়ে আসছিলেন, রাজ্য সরকার আজকে আমরা ঘোষণা করছি কর্মচারীদের 5% ডিএ এবং উইথ এফেক্ট ফ্রম 1/7/2022, অর্থাৎ জুলাই মাস 1 তারিখ থেকে এটা এফেক্ট হবে। আমাদের এই 5% ডিএ, এতে করে রাজ্য সরকারের টোটাল প্রতি বছর যে অর্থের প্রয়োজন এবং টোটাল যে খরচ হবে সেটা হচ্ছে 523 কোটি টাকা। এই 5% ডিএ দিতে গিয়ে তার মধ্যে আমাদের 5% ডিএ দেওয়া হবে যারা সরকারি কর্মচারী, তাদের ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ইনক্লুডিং ফ্যামিলি পেনশনার্স, যারা পেনশনার্স অলসো, তাদেরকেও 5% ডিআর দেওয়া হবে, ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস যে অ্যালাউন্স ডিএ, সেটা সরকারি চাকরিরত যারা কর্মচারীরা রয়েছেন। যারা ফিক্সড পে এমপ্লয়িরা রয়েছেন তাদেরকেও সেটা দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তাদেরকে 5% ডিএ এবং যারা পেনশনার্সরা রয়েছেন তাদেরকেও 5% ডিআর প্রদান করার সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে, উইথ এফেক্ট ফ্রম 1 জুলাই 2022। এই স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে, শক্তিশালী করতে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর 100 স্টাফ নার্স নিয়োগ করবে ফিক্সড পে বেসিস আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। রাজ্যের ক্যাবিনেটে আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের ফিলিং আপ অফ 22 পোস্ট অফ ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক, 25 পোস্ট অফ ফার্মাসিস্ট আয়ুর্বেদিক এবং 39 পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড। অর্থাৎ হেলথ দপ্তর 100 শুধু নার্স নয়, তার সঙ্গে 22 জন ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক, 25 জন ফার্মাসিস্ট আয়ুর্বেদিক এবং 39 পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড নিয়োগ করবে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। খুব শীঘ্রই দপ্তরের তরফ থেকে বোর্ড গঠন করে এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করা হবে। আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা গ্রহণ করেছে, ক্রিয়েশন অফ 90 প্রমোশনাল পোস্ট অফ মাল্টিপারপাস সুপারভাইজার মেল অ্যান্ড ফিমেল গ্রুপ সি আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ত্রিপুরা। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 90টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে গ্রুপ সি, যাদেরকে মাল্টিপারপাস সুপারভাইজার এমপিডব্লিউ ফর দ্য পোস্ট অফ মাল্টিপারপাস সুপারভাইজার মেল অ্যান্ড ফিমেল, তাদেরকে পোস্ট দেওয়া হবে। 90টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। পরবর্তী সময়ে এটা ফিলিং আপের ফিনান্স থেকে অর্ডার নিয়ে সেটাকে ফিল আপ করা হবে। 90 পোস্ট মেল অ্যান্ড ফিমেল বোথ মাল্টিপারপাস সুপারভাইজার আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হ্যাভ বিন ক্রিয়েটেড। আমাদের 12 পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রুপ সি অন ফিক্সড পে বেসিস আন্ডার ডাইরেক্টরেট অফ অডিট নতুন আজকে ক্রিয়েট করা হয়েছে আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট।
Creation of 12 posts of Lower Division Clerk Group C on fixed pay basis under Directorate of Audit Finance Department এর অধীন আজকে সিদ্ধান্ত হয়েছে এই 12খানা পোস্ট যে ক্রিয়েট হয়েছে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের অধীন অডিট। সিদ্ধান্ত হয়েছে আমাদের খাদ্য দপ্তরে, যদিও পারফেক্ট ডেটটা যেটা এখনো সিদ্ধান্ত হয়নি, ইমিডিয়েটলি ডেটটা সিদ্ধান্ত হবে। নীতিগতভাবে আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। আপনারা জানেন যে পিডিএস এ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা রেশনিং ব্যবস্থা আমাদের, তাতে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়ে থাকে রাজ্যের গরিব অংশের মানুষের জন্য। নতুন করে আমাদের সরকার ডিস্ট্রিবিউশন অফ সয়া চান in 200 gram consumer pack, per pack, 1 pack per family per month through PDS. রেশনিং ব্যবস্থায় 200 গ্রামের প্যাকেট সয়াবিনের প্রতি ফ্যামিলিকে প্রতি মাসে প্রদান করা হবে গরিব অংশের মানুষকে। 200 গ্রামের সয়াবিনের প্যাকেট আমাদের প্রতি মাসে প্রদান করা হবে। ডেটটা এখনো ফাইনাল করা হয়নি যে কোন মাস থেকে সেটা দেওয়া হবে, নিশ্চয়ই আগামী মাস বা পূজার আগে সেটা সম্পন্ন করা হবে। আজকে ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Creation of 16 number of posts for Directorate of ICA Informational Cultural Affairs Department এ 16খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 4খানা, সিনিয়র ইনফরমেশন অফিসার SIO 6খানা এবং রিপোর্টার 6খানা পোস্ট। রিপোর্টার যেটা সেটা হবে ডাইরেক্ট পোস্ট, আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্রমোশনাল পোস্ট হবে, আবার SIO হবে প্রমোশনাল পোস্ট। টোটাল 16খানা পোস্ট আইসি ডিপার্টমেন্টের অধীন ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে 4খানা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, 6খানা হচ্ছে সিনিয়র ইনফরমেশন অফিসার SIO এবং রিপোর্টার ডাইরেক্ট পোস্ট হচ্ছে 6খানা। আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পিডব্লিউডি ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে 200 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। আমাদের আরো ভ্যাকেন্সি রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। ফিনান্সিয়াল অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে এই সিদ্ধান্ত রাজ্য সরকার দপ্তর গ্রহণ করেছে এবং TES ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড 5A এবং TES গ্রেড 5B অর্থাৎ ডিপ্লোমা এবং ডিগ্রি যারা বিটেক করেছে এবং যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছে তাদের জন্য এই 100 যারা ডিপ্লোমা এবং 100 হচ্ছে যারা ডিগ্রি করেছে তাদের, টোটাল 200 ইঞ্জিনিয়ার রাজ্য সরকার পিডব্লিউডি দপ্তরের জন্য নিয়োগ করবে। খুব শীঘ্রই TPSCর মাধ্যমে আজকের ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। যারা ইঞ্জিনিয়ার বেকাররা রয়েছেন এ রাজ্যে চাকরির আশায়, তাদের জন্য সেটা সুখবর। এতে সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল তিনও স্ট্রিমেই তাদের চাকরির সুযোগ থাকবে ডিপ্লোমা এবং ডিগ্রিদের জন্য। 100+100 200 পিডব্লিউডির ইঞ্জিনিয়ার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার আজকের ক্যাবিনেট মিটিং এ। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আমরা গ্রহণ করেছি, ফিলিং আপ অফ 100 পোস্ট অফ স্টাফ নার্স, 100 স্টাফ নার্স অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে 100 স্টাফ নার্স দপ্তর নিয়োগ করবে, যাতে করে, কারণ আমরা দেখেছি বিগত দিনেও কোভিডের সময় নার্স বা বিভিন্ন টেকনিক্যাল যারা স্টাফরা রয়েছেন তাদের একটা বিশাল ভূমিকা ছিল আমাদের রাজ্যকে, যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাদেরকে কোভিড থেকে মুক্ত করতে গিয়ে। এবং আমরা মনে করি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর আমরা মনে করি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে নার্স বা সেবিকা যারা আমরা বলি তাদের একটা বিশাল ভূমিকা থাকে।
আর্থিক যে পরিস্থিতি রয়েছে তাতে 100% ডিএ যদি দিতে হয় 104,76 লক্ষ টাকার প্রয়োজন। 104,76 লক্ষ টাকার প্রয়োজন যদি 100% ডিএ দিতে হয়। তাই 5% ডিএ পেনশনার্স এবং চাকরিরত যারা রয়েছেন তাদেরকে দিতে গিয়ে যেটা আমি বলেছি প্রতি বছর রাজ্য সরকারের খরচ হবে 523,80 লক্ষ টাকা। এটা বলিষ্ঠ সিদ্ধান্ত। যারা কর্মচারীরা রাজ্য সরকারের অধীন রয়েছেন, পেনশনার্সরা রয়েছেন এবং সরকারি সমস্ত সিদ্ধান্ত উন্নয়নমূলক কর্মসূচি আমাদের রাজ্যের কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই সেটা বাস্তবায়িত হয়। তো স্বাভাবিকভাবেই কর্মচারীদের পক্ষে এই সিদ্ধান্ত আমরা মনে করি এতে করে একটা বিশাল সংখ্যায় কর্মচারী সমাজ এ রাজ্যে উপকৃত হবে। এটা আজকে কাউন্সিল অফ মিনিস্টার্সদের মিটিংয়ে আমরা এই বলিষ্ঠ সিদ্ধান্ত রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমরা গ্রহণ করেছি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আমরা সেটা গ্রহণ করেছি আজকে ক্যাবিনেট মিটিংয়ে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 25 supernumerary promotional post of driver grade 3 and filling up of this post by ad hoc promotion under health and family welfare department. আমাদের স্বাস্থ্য দপ্তরে আপনারা জানেন যে আমাদের সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রমোশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাড হক প্রমোশন পলিসি। এবং সেই অ্যাড হক প্রমোশনে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার কর্মচারীরা উপকৃত হয়েছে। হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যারা গ্রুপ ডিতে রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে গ্রুপ সিতে আনা হচ্ছে, গ্রেড ডিতে রয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে গ্রেড সিতে আনা হচ্ছে 3 নম্বর গ্রেডে। এবং এতে করে ফর দ্য পোস্ট অফ ড্রাইভার তারা 25টা সুপার নিউমারি পোস্ট, অল দিস উইল বি প্রমোশন। এটা কোনো রিক্রুটমেন্ট নয়, তারা গ্রেড 4 থেকে গ্রেড 3 তে আসবে ড্রাইভার হিসাবে। 25 জন আসতে পারবে সুপার নিউমারি পোস্টে অন প্রমোশনাল বেসিস। এই সিদ্ধান্তগুলো আজকে with the state government employees after this 5% will be implemented. Gap is there, but it will depend upon the availability of fund. No, I mean, what is the gap? The gap would be, I think, the central government employees, they are getting more than 30%. 33 and something. So still the gap is between central and state is 25%. So our government, the aims and object of the government is to mitigate that gap at the earliest. But one must remember that finance department, the finance minister and the honorable chief minister has taken this bold step in spite of all financial crunches, considering the post-COVID effect also. And our intention is very positive, has been very positive all through for the government towards the government employees and pensioners. And the coming times also, hopefully, they keep it in mind, and prior to election, some more declaration might be there. I am not giving you the assurance, but it might be there. We expect that. So our aim would be to mitigate the gap as much as possible between the central and state government employees and pensioners. So you said there is a financial crunch you mentioned here. When the BJP government first came to power, it mentioned a huge fund deficit left behind by the previous government. It was around 14,000 CR. What is the status now? The status cannot be clarified right now at this point of time, but still we are trying to overcome from the financial crunches, and Government of India has been, extending their generous help for the upliftment of the state, and keeping everything in view, I must say that we are in a process of recovery. The process of recovery? Yeah. Is there any expected time frame you're looking at this to come up, come out of the dark? No, the finance department will be in a position to tell you more on that. Regarding the agricultural, প্রথম সারিতে কাজ করেছে যে সব নার্সরা তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হবে, ছাড়ের কিরকম ছাড় সিদ্ধান্ত হয়েছে? দেখুন, ক্যাবিনেট সিদ্ধান্ত যখন হয়, একবার একটা সিদ্ধান্ত যখন হয় সেটা কার্যকরী করা হয়। তো আমার মনে রয়েছে আপনি যেটা প্রশ্ন করেছেন যে যারা ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার হিসেবে কাজ করেছেন বিগত দিনে, ডাক্তার নার্সরা, পরবর্তী সময় যখন রিক্রুটমেন্ট হবে তাদেরকে একটা স্পেশাল ফ্যাসিলিটি ইন্টারভিউ
ছাড় নয়, ভাইভাবসির ক্ষেত্রে বোধহয় সেটা দেওয়া যায় কিনা। তো নিশ্চয়ই যখন ডিপার্টমেন্ট থেকে এটা পাবলিসাইজ করা হবে বা নোটিফিকেশন ইস্যু করা হবে সেই বিষয়ে উল্লেখ করা থাকবে। নিশ্চয়ই যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা বিশ্বাস করি যে যখন ঘোষণা হবে সেটার কথা মাথায় রেখেই সেটাকে ঘোষণা করা হবে। স্যার, কৃষকদের চাষের জন্য তার থেকে অনেকটা বৃষ্টিপাত কম হয়েছে, তাই ফসলের হারভেস্টিং উৎপাদনে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। কৃষকদের কথা বিবেচনা করে রাজ্য সরকার, কৃষি দপ্তর তাই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 20,000 হেক্টর এরিয়া যে আমাদের কাল্টিভেবল ল্যান্ড, তার মধ্যে 20,000 হেক্টর এরিয়া এডিশনাল সেখানে চাষ করা হবে, ধান চাষ, এবং এতে করে কৃষকদেরকে বিভিন্নভাবে জিনিসপত্র দিয়ে সাহায্য করা হবে। এতে করে সার, আমাদের ইউরিয়া সার, অ্যাসিস্ট্যান্স ফর অ্যাপ্লিকেশন, ক্যাশ অ্যাসিস্ট্যান্স ফর টাইমলি উইডিং, টোটাল অ্যাসিস্ট্যান্স পার কানি 627 টাকা করে দেওয়া হবে এবং পার হেক্টর সেটা 3,918 টাকা করে কৃষকদেরকে দেওয়া হবে। টোটাল 20,000 হেক্টর এরিয়া এডিশনাল সেখানে চাষ করা হবে, ধান চাষ। কৃষি দপ্তর এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছে। সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট, ICM, এবং মুখ্যমন্ত্রী কৃষক সমৃদ্ধি উদ্যোগ। মুখ্যমন্ত্রী কৃষক সমৃদ্ধি উদ্যোগ সেটা কৃষি দপ্তর গ্রহণ করেছে এবং এতে করে কৃষকদেরকে সেখানে উৎসাহিত করার জন্য এডিশনাল 20,000 হেক্টর এরিয়া ল্যান্ড সেখানে ধান চাষ করা হবে, তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি প্রদান করে। যদি সাংবাদিক বন্ধুদের